আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। এই মুহূর্তে আমার আজকের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যে বাজারা দেখছেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ মিরাজুল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ, পাশাপাশি সহপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছি স্কাইটাস টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজ। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, বিশেষ করে যারা গতকালকে এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে পাশ করেছে, তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আর যারা অকৃতকার্য হয়েছে তাদের প্রতি হতাশ না হওয়ার জন্য সমবেদনা জানাচ্ছি। যারা আজ গতকালকে রেজাল্টে যারা অকৃতকার্য হয়েছে, তোমাদের এই জীবন এইখানে কিন্তু শেষ নাই। হতাশ না হয়ে আবার পুরোদমে সামনের বছর কীভাবে ভালো রেজাল্ট করা যায় সেই বিষয়টা তোমরা লক্ষ্য করবা। তোমরা একটা সুবিধা হচ্ছে, তোমরা জানো কোথায় তোমাদের সমস্যা, তোমরা সেই সমস্যাগুলো আইডেন্টিফাই করে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করবা ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আজকে আলোচনা করব হিসাব বিজ্ঞান বিষয়। যারা বাণিজ্য বিভাগের স্টুডেন্ট আছো, হিসাব বিজ্ঞান বিষয় আর তোমরা দেখছো এসো শিখি সহজেই ফেসবুক পেজ, আমার এই পেজটায় তোমরা অবশ্যই ফলো দিয়ে যুক্ত হয়ে যাবা এবং ভিডিওগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখবা। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবা। তো শুনে যাই সরাসরি বই। তোমাদের পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায় আমি শেষ করেছি, অঙ্কের বিশ্লেষণ সবগুলো শেষ করেছি। এখন আলোচনা করব তৃতীয় অধ্যায়ের। গত ক্লাসে আমি প্রাথমিক আলোচনা করেছিলাম, প্রাথমিক আলোচনা শেষ। সেক্ষেত্রে আমি 1 নম্বর যে অঙ্কটা আছে অঙ্কটা সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা করি তোমরা আমার পাশেই থাকবা। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের অধ্যায় 3-3-এর যে দুতরফা দাখিলা পদ্ধতি, সেই দুতরফা দাখিলা পদ্ধতির প্রথম অঙ্ক বা 1 নম্বর অঙ্ক হচ্ছে কপি অ্যান্ড ছবি ট্রেডার্স দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে যথাযথভাবে প্রতিটি হিসাবের বই সংরক্ষণ করে থাকেন। 2017 সালের ডিসেম্বর মাসে ব্যবসায় সংগঠিত লেনদেনগুলো নিম্নরূপ। এখন দেখো, তোমাদের 1 তারিখে বলছে নগদ 15 লক্ষ টাকা ব্যবসায় মূলধন আনা হলো। 12 তারিখে বলছে 2,50,000 টাকার পণ্য ধারে ক্রয়। 3 তারিখে বলছে 23 তারিখে বলছে নগদের 60,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো। তারপরে বলছে ডিসেম্বর 24 ম্যানেজার শাকিলাকে বেতন প্রদান করা হলো 48,000 টাকা, ভাউচার নং 102। ডিসেম্বর 30 তারিখে বলছে নগদে কমিশন প্রাপ্তি 8,500 টাকা এবং 31 তারিখে 5% বার্তায় চেক মারফত ক্রয় 1,20,000 টাকা। ক নম্বর বলছে ডিসেম্বর মাসে মোট ক্রয়ের পরিমাণ কত ছিল। এখন আমাদের এখানে দেখতেছি ক্রয় লেখা আছে 1টা 2টা 3টা, সেই ক্ষেত্রে কোনগুলাই 2টা ভাগে ক্রয় থাকে সেটা হচ্ছে মূল ক্রয়। আমরা দেখতেছি যেটা তোমার নগদে 60,000 টাকার আসবাবপত্র ক্রয়, এখানে যে ক্রয় করছে তাইলে এখানে আসবাবপত্র বাড়ছে আর নগদ টাকা কমছে, এখানে ক্রয়ের কোনো সম্পর্ক নাই, তাই এটা ক্রয় না। অনেক সময় যারা আমার অফলাইন স্টুডেন্ট আছে বা আমার স্কুলে যারা আছে, পরীক্ষায় যদি এই অঙ্কটা দিই তাহলে বেশিরভাগ সময় ভুল করে, তারা আসবাবপত্র ক্রয়ও ক নাম্বারে যুক্ত করে দেয় যেহেতু ক্রয় লেখা আছে। কিন্তু আমি সবাইকে সাজেস্ট করি যে তোমরা প্রত্যেকটা লেনদেনে 2টা করে পক্ষ বের করো। যদি পক্ষের ভিতরে ক্রয় থাকে তাহলে সেটা ক্রয়, যদি ক্রয় না থাকে সেটা ক্রয় না। খরচ ক্রয় যেগুলা, বিশেষ করে আমি একটা কথা বলি যেটা বইয়ের সাথে তো যাবে না, খরচ ক্রয় বলতে কোনটা বলতে যে ক্রয়গুলো আমরা বিক্রয়ের উদ্দেশ্যে করি সেই ক্রয়গুলো হচ্ছে অ্যাকচুয়ালি খরচ ক্রয়, আর যে ক্রয়গুলো আমরা ব্যবহারের জন্য করি সেটা ক্রয় না। একটা সম্পত্তি কমে আর একটা সম্পত্তি বাড়ে, আশা করি বোঝাতে পেরেছি। এখন আমি যদি ক নম্বরে চলে যাই, এটা হচ্ছে তৃতীয় অধ্যায় 1 নং। মোট ক্রয়ের পরিমাণ নির্ণয় করা হলো। তারিখ, বিবরণ, টাকা। 2017 ডিসেম্বর 12 ধারে কাপড় ক্রয় 2,50,000 টাকা। তারপরে বলছে 5% বার্তায়
পণ্য ক্রয় 1,20,000 বিয়োগ 5%। 1,20,000 টাকা 5% আছে 6,000 টাকা। এখান থেকে বিয়োগ করলে 1,14,000 টাকা। দুইটা যোগ করলে 2,64,000 টাকা উত্তর। বারটা মানে সার বা কম টাকা আর কি। বারটা মানে আছে ডিসকাউন্ট। বারটা অনেকেই বাংলা শব্দ বুঝতে পারে না, বা বুঝতে পারলেও মনে থাকে না, কিন্তু ডিসকাউন্ট শব্দটা আমরা খুব ভালো করে বুঝি, তাই না? যাই হোক, এটা হচ্ছে আমাদের ক নাম্বার। এখন খ নাম্বারে বলছে কবি অ্যান্ড ছবি ট্রেডার্সের উপযুক্ত লেনদেনগুলো ডেবিট ক্রেডিট নির্ণয় করো। ডেবিট ক্রেডিট আমি প্রতিদিন আলোচনা করছিলাম যে সম্পত্তি আর খরচ বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট, আয় আর দায়, মালিকানা সত্ত্ব যদি বাড়ে ক্রেডিট, কমলে ডেবিট। ঠিক আছে, এখন আসো আমাদের খ নাম্বার অত্যন্ত সহজে করে ফেলাই। তারিখ, পক্ষ বিপক্ষ, ডেবিট ক্রেডিট, টাকা। এখানে টাকার ঘটা দিতেও পারো, নাও পারো। আমার সাইজে শুধুমাত্র পক্ষ বিপক্ষ। অনেক অঙ্কে টাকা একটু প্যাঁচ লাগানো থাকে, টাকার ঘর না দিলেও সমস্যা নেই। আমি যেহেতু টাকা দিয়েছি লিখলে ভালো হয় আর কি। খ নাম্বার ডেবিট ক্রেডিট নির্ণয় করা হলো। 2017 ডিসেম্বর 1 তারিখ 2017 বলছে নগদ 15 লক্ষ টাকা দিয়ে মূলধন আনা হলো। এখন আমি একটু আলোচনা করি। এটা দুইটা পক্ষ আছে, একটা পক্ষ আছে মূলধন বুঝতেছি, আর যেহেতু নগদ টাকা আছে সেহেতু নগদ। নগদ আছে সম্পদ, মূলধন আছে মালিকানা সত্ত্ব। এখন যেহেতু ব্যবসা নগদ টাকা আনছে, তাহলে নগদ টাকা বাড়ছে, মানে সম্পদ বাড়ছে। যেহেতু মালিকানা সত্ত্ব মূলধন হিসেবে ব্যবহার করেছিল, মালিকানা সত্ত্ব বাড়ছে। আমি কত ক্লাসে বোঝাছিলাম সম্পত্তি বাড়লে ডেবিট, মালিকানা সত্ত্ব বাড়লে ক্রেডিট। যেহেতু সম্পত্তি বাড়ছে তাহলে নগদ হিসাব ডেবিট, আর মূলধন হিসাব ডেবিট ক্রেডিট। তাই কত? 15 লক্ষ। খুব সহজে বুঝে গেছো না? এখন পরবর্তী লেনদেন বলছে ধারে 2,50,000 টাকার কাপড় ক্রয়। এখানে একটা হচ্ছে ক্রয়, এটা হিসাব। এটা হচ্ছে ক্রয় কি খরচ। ক্রয় করার জন্য খরচ বাড়ছে না কমছে? খরচ অবশ্যই বাড়ছে। সম্পত্তি আর খরচ বাড়ে যদি ডেবিট, সেক্ষেত্রে ক্রয় হিসাব ডেবিট 2,50,000 টাকা। এখন ক্রয় করলে টাকা দেওয়া লাগে, ক্রয় করলে টাকা দেওয়া লাগে, কিন্তু দেই নাই, কিন্তু দেবো। এই অবস্থার নাম হচ্ছে প্রদেয় হিসাব বা পাওনাদার। ঠিক আছে, প্রদেয় হিসাব বা পাওনাদার, এই দুটো হচ্ছে দায়। দায় কি আগে আমি কেউ কাছে পাইতাম, এখন আমার কাছে কেউ পায়, তার মানে দায়ও বাড়ছে। দায় বাড়লে কি হবে? ক্রেডিট। লিখতে পারি কি পাওনাদার লিখবো না প্রদেয় হিসাব লিখবো? পাওনাদার হিসাব ক্রেডিট। আশা করি এই লেনদেনে আর কোনো সমস্যা হবে না। এবার পরবর্তী লেনদেন বলছে 60,000 টাকার আগ্রহপত্র ক্রয় নগদে। এখন মনে করো যদু মধু, ইনি আসছে নগদ টাকা আছে, এর আগ্রহপত্র আছে, এই নগদ টাকা এনে দিয়েছে। তার মানে নগদ টাকা কি মধু নগদ টাকা কমছে, এই আগ্রহপত্র এতে এনে দিয়েছে, তার মানে আগ্রহপত্র বাড়ছে। দুটাই সম্পত্তি। যদি যদুর হিসাব হয়, তাহলে বিক্রয় হিসাব আগ্রহপত্র হিসাব, সরি এই জায়গা হচ্ছে কি নগদ হিসাব বিক্রয় হিসাব ক্রেডিট। যেহেতু এই লোকটা
কিনছে, তাইলে নগদ টাকা কমছে, ব্যাংকের টাকা আসবাবপত্র বাড়ছে। তার মানে যদি সম্পদ হয়, যে সম্পদ বাড়ছে সে সম্পদটা ডেবিট, যে সম্পদ কমছে সে সম্পদ ক্রেডিট। আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট ক্রেডিট। ক্লিয়ার? এখন পরবর্তী বলছে ম্যানেজার শাকিলাকে বেতন দেওয়া হবে। তারপর দাদা আগে এই ডেবিটটা খুবই সহজ। খরচ বাড়ছে, মালিকানা সত্ত্ব কমছে। খরচ বাড়ছে, মালিকানা সত্ত্ব কমছে। তাহলে যেটা খরচ বাড়লে ডেবিট বেতন হিসাব, আর আছে কি হিসাব? নগদান হিসাব। যেহেতু নগদ টাকা কমছে তাহলে বেতন হিসাব নগদান হিসাব, ডেবিট ক্রেডিট। 48,000। তারপর এটা হচ্ছে নগদে কমিশন প্রাপ্তি। নগদে কমিশন পাইছে, তারপর নগদ টাকা বাড়ছে, তাহলে নগদান হিসাব ডেবিট। আর আয় বাড়ছে, আয়ের নাম কি? প্রাপ্ত কমিশন। ডেবিট ক্রেডিট। ক্লিয়ার? এখানে আছে ক্রয় হিসাব, প্রাপ্ত বার্তা হিসাব, ব্যাংক হিসাব। ক্রয় করেছে 1,20,000 টাকা, বার্তা পাইছে 6,000 টাকা, দিতে আসছে 1,14,000 টাকা। ডেবিট ক্রেডিট ক্রেডিট। আশা করি বোঝাতে সক্ষম হয়েছে। এখন গ নাম্বারে বলছে, কোবিয়ান সোল্ডার্সের 24 তারিখের লেনদেন অবলম্বনে আমরা জানি ভাউচার কয় প্রকার? 2 প্রকার। ভাউচার কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে ডেবিট ভাউচার, একটা হচ্ছে ক্রেডিট ভাউচার। কিন্তু এখানে অঙ্কের ভিতর কোন ভাউচার করতে হবে সেটা বলে নাই। অঙ্কে কোন ভাউচারটা আসলে করতে হবে এটা বলে নাই। যেহেতু বলে নাই সেহেতু আমার নিজের করতে হবে, বা তুমি যা দেখতেছো তোমার নিজের করতে হবে। সেক্ষেত্রে আমাদের ডেবিট ভাউচার অথবা ক্রেডিট ভাউচার দেবেন, একটা ভাউচার তো হবেই। এখন বুঝতে হবে কী হইলে ডেবিট ভাউচার হয়, কী হইলে ক্রেডিট ভাউচার হয়। আমি আমার রেজেন্ট হিসাবের প্রামাণ্য দলিল নিয়ে আলোচনা করছিলাম, ওই দিন অবশ্যই এটা আলোচনা করা হয়েছিল। আমরা ওদেরকে বলছিলাম পণ্য ক্রয় ও সকল ধরনের খরচে ডেবিট ভাউচার, পণ্য বিক্রয় এবং সকল ধরনের আয়ে ক্রেডিট ভাউচার। কি মাথায় আসতেছে কিছু? এখন দেখো তো এটা আয় না ব্যয়? বেতন দিতে মানে ব্যয়, সুতরাং এটা ডেবিট ভাউচার আছে। ডেবিট ভাউচার প্রস্তুত করা হলো। ক্রমিক নং খরচের বিবরণ টাকা। ক্রমিক নং খরচের বিবরণ টাকা। এখানে সকলকে তথ্য বলতে টাকা দিয়ে আমি, যেহেতু একটা টাকা আছে শুধু টাকা দিলাম একটাই। ম্যানেজার শাকিলাকে
বেতন প্রদান 48,000। এখন এখানে যদি দর পরিমাণ টাকা আছে তাহলে দর পরিমাণ টাকা দিতাম, ঠিক আছে, যেভাবে সেভাবে দিতাম। তাহলে কথায় 48,000 টাকা মাত্র। কি বলছিলাম, বাউসালে 4টে স্বাক্ষর। 4টে স্বাক্ষর কি কি? ক্যাশিয়ার, হিসাব রক্ষক, ব্যবস্থাপক, প্রবীতা। এই 4টাতে স্বাক্ষর। বিশেষ দ্রষ্টব্য, ভুল ত্রুটি সংশোধন যোগ্য। এখন এখানে লাগে তারিখ। তারিখ কত? 24/12/2017। কবি আর ছবি, ছবি ট্রেডার্স এর ডেবিট বাউচার, জায়গা বাউচার নাম। তারপরে হচ্ছে গ্রহীতার নাম, ঠিকানা। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে অধ্যায় 3-এর প্রথম অঙ্কটা যেভাবে আলোচনা করলাম তোমাদের খুবই সহজে বোধগম্য হয় সেভাবে আলোচনা করার চেষ্টা করেছি। অবশ্যই তোমরা আমার এই ভিডিওটি গুরুত্ব সহকারে দেখবা এবং বাসায় করার ট্রাই করবা। আবার শিক্ষকের কাছে পড়লেও তোমার কাজ হবে তুমি নিজে ট্রাই না করো। তুমি যখন নিজে ট্রাই করো তখন অবশ্যই বুঝবে তোমার ল্যাকিংসটা কোথায়। ল্যাকিংসটা আইডেন্টিফাই করে তুমি তার বিপরীতে কাজ করো, অবশ্যই তোমার সাকসেস অনিবার্য। সুতরাং সবাই বাসায় ট্রাই করবা, ঠিক আছে? সুপ্রিয় শিক্ষার্থী, আমার আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সবার সুস্থতা কামনা করছি। খুদা হাফেজ।